আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের নবম অধ্যায়ের 119 পৃষ্ঠা সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 9 এ জার্নি থ্রু এক্সপ্লেনেটরি টেক্সট অ্যাক্টিভিটি 9.2.2 পেজ নাম্বার 119। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আজকে আলোচনার বিষয় অ্যাক্টিভিটি 9.2.2। নাও in groups, reflect on activity 9.2.1 and identify the things. For example, explore why water clogs and how to solve this problem. Explain them with examples. For answering why water clogging offers and how you can solve this problem. Then check your understanding with nearby groups. অর্থাৎ তোমরা দলে অ্যাক্টিভিটি 9.2.1 অনুসরণ করো এবং কেন জলাবদ্ধতা ঘটে, কিভাবে তুমি এই সমস্যার সমাধান করতে পারো তার উত্তরে কী কী বিষয় উল্লেখ করা যায়, যেমন জলাবদ্ধতার কারণ অনুসন্ধান করতে পারো, কিভাবে সমাধান করা যায় সেটা ব্যাখ্যা করতে পারো। তো এগুলো চিহ্নিত করবে এবং কাছের দলের সাথে তোমার উত্তরগুলো যাচাই করবে, ঠিক আছে? তো আসো আমরা এখানে এই গ্রুপ ওয়ার্কটা করি। স্টুডেন্ট 1 বলছে, ইউ নো আই ওয়াজ রিডিং অ্যাবাউট হোয়াই ওয়াটার ক্লগিং হ্যাপেন্স। হেভি রেনফল সিমস অবভিয়াস বাট দেয়ার ইজ মোর টু ইট। তো প্রথম শিক্ষার্থী বলছে যে শোনো, জলাবদ্ধতা কেন ঘটে, আমি সে সম্বন্ধে পড়ছিলাম। ভারী বৃষ্টিপাত এর নিশ্চিত একটি কারণ, তবে অন্যান্য কারণও রয়েছে। তো দ্বিতীয় শিক্ষার্থী বলছে স্টুডেন্ট 2, ওহ রিয়েলি, লাইক দ্যাট, ওহ আসলেই, আর কি কি? তো প্রথম শিক্ষার্থী বলছে আবার যে ওয়েল দেয়ার ইজ দ্য ইস্যু অফ সলিড ওয়েস্ট, যেমন কঠিন বর্জ্যের সমস্যা। পিপল থ্রো সো মাচ ট্রাশ অ্যারাউন্ড দ্যাট ইট এন্ডস আপ ব্লকিং ড্রেনস মেকিং ফ্লাডিং ওটস। যেমন লোকজন তাদের চারপাশে প্রচুর বর্জ্য ফেলে যা ড্রেনগুলো ভরাট করে দেয়, আর তা অধিকতর খারাপ বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে। তারপর স্টুডেন্ট 3 বলছে যে দ্যাটস টেরিবল, উই নিড বেটার ওয়েস্ট ম্যানেজমেন্ট ফর শিওর, যে এটা খুবই ভয়ানক ব্যাপার, আমাদের আরও ভালো বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা দরকার। প্রথম শিক্ষার্থী বলছে স্টুডেন্ট 1, এক্স্যাক্টলি, ঠিক তাই। অ্যান্ড দেন দেয়ার ইজ দিস থিং কল্ড এনক্রোচমেন্ট। আরেকটা বিষয় হলো জবরদখল করা, বিল্ডিংস অ্যান্ড স্টাফ টেকিং ওভার ওয়াটার স্পেসেস লিভিং নো রুম ফর রেইন ওয়াটার। ভবন এবং যে স্থাপনাগুলো হচ্ছে এগুলো জলাশয়গুলো দখল করছে, যার ফলে রেইন ওয়াটার্স মানে বৃষ্টির পানি যাওয়ার কোনো জায়গায় থাকছে না, ঠিক আছে? তো স্টুডেন্ট 2 বলছে যে আই হ্যাভ নোটিস দ্যাট, যে আমিও সেটা লক্ষ্য করেছি। লেকস অ্যান্ড পন্ডস গেটিং স্মলার বিকজ অফ অল দ্য কনস্ট্রাকশন, যে সকল কনস্ট্রাকশন হচ্ছে বা দালান কোঠা, বিল্ডিং, কলকারখানা হচ্ছে, এগুলোর জন্য হচ্ছে এ সকল স্থাপনার জন্য হ্রদ এবং পুকুরগুলো ক্রমশই ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপর স্টুডেন্ট 3 বলছে যে সো ইট ইজ নট জাস্ট অ্যাবাউট দ্য রেইন, ইট ইজ অলসো অ্যাবাউট হাউ উই ট্রিট আওয়ার সারাউন্ডিংস। সুতরাং এটা শুধু বৃষ্টির জন্যই নয়, জলাবদ্ধতার সৃষ্টি শুধু বৃষ্টির জন্যই হচ্ছে না, এটা হচ্ছে আমরা আমাদের পরিবেশের সাথে কীরূপ আচরণ করছি সেই বিষয়টা এর সাথে জড়িত। তারপর স্টুডেন্ট 1 বলছে যে অ্যাবসোলিউটলি আনপ্ল্যান্ড আরবানাইজেশন ইজ অ্যানাদার কালপ্রিট, যে একদম ঠিক, অপরিকল্পিত যে নগরায়ন আছে এটাও হচ্ছে জলাবদ্ধতার আরেকটি কারণ। হোয়েন সিটিজ গ্রো উইদাউট এ প্ল্যান দ্য ড্রেনেজ সিস্টেমস ক্যান নট কোপ। যখন নগরগুলো অপরিকল্পিতভাবে গড়ে ওঠে তখন ড্রেনেজ সিস্টেম মানে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এর সাথে তাল মিলাতে পারে না। দেখা যায় কিছুক্ষণ বৃষ্টি হলেই হচ্ছে পানি জমে থাকে। ঢাকা নগরী, চট্টগ্রাম নগরী অনেকাংশে দেখবে তোমরা অল্প কিছু বৃষ্টি হলেই পানি জমে থাকে। বেশিরভাগই ঢাকার মিরপুর এলাকা, উত্তরা এলাকা, সব জায়গায় দেখবে পানি জমে থাকে। কেন হচ্ছে এগুলো হচ্ছে অপরিকল্পিত নগরায়নের কারণে। তারপর স্টুডেন্ট 2 বলছে যে অ্যান্ড রিভার বেডস গেটিং ফিল্ড আপ, দ্যাটস লাইক মেসিং উইথ নেচার্স ফ্লো। আর নদীগর্ভগুলো ভরাট হয়ে যাওয়া, এটা হচ্ছে কি প্রকৃতির প্রবাহে বাধা দেওয়ার মতো একটা পরিস্থিতি। তারপর তৃতীয় শিক্ষার্থী স্টুডেন্ট 3 বলছে যে ইটস স্যাড বাট হাউ ক্যান উই সলভ অল দিস। এটা খুবই দুঃখজনক, কিন্তু আমরা এই সব কিছু কীভাবে সমাধান করতে পারি? তখন স্টুডেন্ট 1 বলছে, প্রথম শিক্ষার্থী, যে উই নিড টু বি রেসপন্সিবল উইথাউট ট্রাশ ফর স্টার্টার্স। আমাদেরকে শুরু করার জন্য প্রথমে আমাদের হচ্ছে বর্জ্যের ব্যাপারে আরও দায়িত্বশীল হওয়া উচিত। ইমেজিন ইফ এভরিওয়ান প্রপারলি ডিসপোজড অফ গার্বেজ। কল্পনা করো যদি সবাই যথাযথভাবে বর্জ্য ফেলতো, তাহলে কতই না সুন্দর হতো আমাদের নগর পরিকল্পনা, শহরের পরিকল্পনাগুলো,
এতে করে কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্য বজায় থাকতো, পরিবেশ দূষণও কম হতো এবং জলাবদ্ধতাও কম সৃষ্টি হতো। তারপর দেখো স্টুডেন্ট 2 এখন বলছে যে অ্যান্ড স্ট্রিক্ট রুলস এগেনস্ট এনক্রোচমেন্ট, উই ক্যান নট কিপ টেকিং ওভার ওয়াটার স্পেসেস। আর দখলদারির বিরুদ্ধে, এনক্রোচমেন্ট মানে হচ্ছে দখলদারি বা জবরদারি করা, এর বিরুদ্ধে হচ্ছে কঠিন আইন করতে হবে, আমরা জলাশয়গুলো দখল করতে দিতে পারি না। তারপর স্টুডেন্ট 3 বলছে যে সিটি প্ল্যানিং নিডস অ্যান আপগ্রেড টু, প্রপার ড্রেনেজ সিস্টেমস ইন নিউ বিল্ডিংস ক্যান প্রিভেন্ট এ লট অফ ইস্যুস, যে নগর পরিকল্পনারও উন্নতি করা উচিত। নতুন যে সকল ভবন নির্মাণ হচ্ছে এই ভবন নির্মাণের ক্ষেত্রে যথাযথ পয় নিষ্কাশন ব্যবস্থা রাখা অনেক সমস্যা কিন্তু প্রতিরোধ করতে পারে। ঢাকা শহরে বা শহর এলাকাগুলোতে নিত্য নতুন কিন্তু বাড়িঘর হয়েই যাচ্ছে, সেটা কলকারখানার জন্য হতে পারে, সেটা হতে পারে কোনো ফার্মের জন্য বা কোনো মানুষ থাকার জন্য বিল্ডিং ফ্ল্যাট বাড়ি হচ্ছে। তো এগুলোর ক্ষেত্রে যদি আমরা ড্রেনেজ সিস্টেমটা ঠিকভাবে রেখে বাড়িঘরগুলো নির্মাণ করি সেক্ষেত্রে পরবর্তী সময় দেখা যাবে যে সমস্যা হচ্ছে না, ড্রেনেজ সিস্টেম ঠিক থাকার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হবে না। কিন্তু যদি আমরা নিয়ম না মেনে এই বাড়িগুলো বানাই সেক্ষেত্রে দেখা যাবে যে অনেক ধরনের ইস্যু তৈরি হবে, নিত্য নতুন সমস্যা তৈরি হবে, জলাবদ্ধতা সৃষ্টি হবে, এটা এখানে বলা হচ্ছে। তো স্টুডেন্ট 1 বলছে যে প্লাস লেটস স্টপ ফিলিং আপ রিভার বেডস, এর সাথে এসো নদীগর্ভ ভরাট করা আমরা বন্ধ করি। রিভার বেডস মানে কি? নদীগর্ভ। নেচার নোজ হাউ টু হ্যান্ডেল ওয়াটার ফ্লো বেটার দেন উই ডু, প্রকৃতি জানে কীভাবে প্রাণী প্রবাহকে আমাদের চেয়ে ভালোভাবে পরিচালনা করতে হয়। ওভারফ্লো মানে ওয়াটার ফ্লো মানে হচ্ছে পানি প্রবাহ। তবে স্টুডেন্ট 2 বলছে ইট সাউন্ডস ডুয়েবল ইফ এভরিওয়ান প্লেস দেয়ার পার্ট অ্যান্ড দ্য অথরিটিস টেক অ্যাকশন, যে এটা সম্ভব বলে মনে হচ্ছে। ডুয়েবল মানে কি? সম্ভব বলে মনে হচ্ছে এরকম, যদি প্রত্যেকেই তার নিজের দায়িত্বগুলো ঠিকভাবে পালন করে। অ্যান্ড অথরিটিস মানে কর্তৃপক্ষ যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ করে তাহলে এটা সম্ভব। তো স্টুডেন্ট 3 বলছে যে অ্যাগ্রিড, যে আমি তোমার সাথে একমত। ইটস অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং হোয়াই ইট হ্যাপেন্স অ্যান্ড দেন মেকিং দ্য নেসেসারি চেঞ্জেস, এটা হচ্ছে যে কেন এটি ঘটে তা আমাদের প্রথমে উপলব্ধি করতে হবে এবং তারপর এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ঠিক আছে, এই সম্বন্ধে হচ্ছে আমাদের বুঝতে হবে। আমরা যদি নাই বুঝতে পারি যে জলাবদ্ধতা কেন সৃষ্টি হচ্ছে, এর পেছনে কারণগুলো কী বা পেছনে কোন কোন জিনিস দায়ী, কারা দায়ী, তাহলে কিন্তু তার সমাধান করা সম্ভব না। এই জন্য প্রথম কাজ আমাদের উপলব্ধি করতে হবে জলাবদ্ধতা কেন সৃষ্টি হচ্ছে, এর কারণগুলো কী এবং কীভাবে এর থেকে পরিত্রাণ পাওয়া যায়, তারপরে হচ্ছে আমরা প্রয়োজনীয় ব্যবস্থাগুলো নিতে পারবো। তো এই কথাগুলো বলা হয়েছে। তো এই হচ্ছে আজকের আলোচনা। আগামী ক্লাসে আমরা অ্যাক্টিভিটি 9.3.1 নিয়ে আলোচনা করব। এখানে হচ্ছে আমরা একটা টেক্সট পড়বো বা একটা নোট পড়বো, তারপর হচ্ছে এই নোটের সাপেক্ষে কিছু বিষয়বস্তু দেখব। 119 থেকে 123 পৃষ্ঠার আলোচনা হচ্ছে আমরা আগামী ক্লাসে করব। ঠিক আছে, খুব বড় একটা ক্লাস হবে। হোয়াট ডাজ ইট মিন টু বি এ রেসপন্সিবল স্টুডেন্ট, এই হচ্ছে আমাদের আলোচনার বিষয়বস্তু। তো শিক্ষার্থীরা, এ ছিল আজকের আলোচনা। এতক্ষণ তোমরা দেখলে ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 9 এ জার্নি থ্রু এক্সপ্লেনেটরি টেক্সট, পেজ নাম্বার 119, অ্যাক্টিভিটি 9.2.2। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।